অনেকে একটা কথা বলে যে হ্যাঁ আমরা একদম জিরো টলারেন্স দুর্নীতিতে। আমার কাছে কথাটা অবান্তর মনে হয়। এবার মাত্র 15 সেকেন্ডের কথায় 11টি ভুল কথা বললেন বাংলাদেশের ইন্টারফেল করা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রজন্মের পর প্রজন্ম পৌঁছে দিতে হবে মানুষের মানবিক কিংবা যৌমদনের সম্ভাব্যতা যাচাই। জাতীয় কাজী নজরুল ইসলাম চূড়ান্ত প্রমাণ মিলেছে, তিনি কবিতা এনেছেন। কি বলছে, আই হ্যাভ এ প্ল্যান, এই প্ল্যানের বাস্তবায়ন চলতেছে। ও শালা চোর, এক সময় কারেন্ট দিছে, খাম্বা খাইয়া ফেলছে, এখন দেশ পুরোটা খাইবে। আর লজ্জা শরম সরকারি লোকের ন্যূনতম নাই, বিশেষ করে তারেক রহমানের তো নাই। ওই যে দেখেন না, সংসদে বক্তব্য দিতে যাই ভুলভাল কয়, 8 পাস তো, এর বেশি মেয়েটা খাটে না তো তার। মোটামুটি ভাবে আমি নিশ্চিত ভাবে বলতে পারি, নির্ধারিত ভাড়ায় যাত্রীরা যাচ্ছে, শৃঙ্খলার সাথে তারা টিকিট পাচ্ছে। কাকু দোকান দিলাম আজকে একটা। ঠিক আছে, ভালো কথা, দোকান দিছাও। আল্লাহর কাছে দোয়া করি তোমার দোকানে জানি বেশি বেশি বেচা কিনে হয়, আল্লাহ জানি বেশি বেশি বরকত দেয়। দোয়া করবেন। তো যাই হোক, তোমার দোকানের যদি আল্লাহ যদি বাচ্চা রেখে ফার্স্ট কাস্টমার আমি কিউম। ফার্স্ট কাস্টমার আইন ভাই। তো কি এর দোকান দিছাও? কাপড়ের কাপড় দোকান দিছি। কবি সিটি কর্পোরেশনকে বলবেন, উত্তরা সিটি কর্পোরেশনকে বলবেন, মিটিং এর সিদ্ধান্ত ছিল এরকম জায়গা বসবে না, তারা বসিয়েছে, তারা ইজারার টাকা নিয়েছে, দায় তাদেরকে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে হঠাৎ কিছু গরুর মালিক এখানে গরু নিয়ে এসে আশ্রয় নিয়েছিল পরপর 2 দিন। কিছুই বুঝতে পারলাম না। তরুণ প্রজন্ম জেগেছে। আপনি দেখেন বিএনপি কিন্তু কোনোভাবে জেনজিকে দলে আকৃষ্ট করতে পারছে না, দলে আসছে না। সেই টোকায় মস্তান এই বস্তির ছেলেপেলে মিছিল মিটিং করে টাকা ভাড়া দিয়ে, তো এইভাবে তো দল চলতে পারে না। দলটা কি বুঝতে হবে। আমরা পার্লামেন্টে বলেছি জুলাই সনদের আধা প্রেম আধা প্রতারণা। সেখানে জুলাই সনদ যদি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য যা যা করণীয় বিএনপি সব করবে, কিন্তু গণভোটের মধ্যে একটা অংশ প্রতারণার অংশ আছে, বিএনপি প্রতারণার অংশের সাথে নাই। আসলে একটা মাল রে। আইনমন্ত্রী দেখে যা আইসের তোর বাপেরা। প্রথমে তো এই ধরনের স্লোগান যারা দেয় তারা হলো বেয়াদব, এবং এই বেয়াদবির উদ্বোধন করেছে হাদি। अभी बता दे भाई, अभी बता दे। নাসিরউদ্দিন পাটোয়ারিকে বলবো, ডিম না খাইতে চাইলে ভালো হয়ে যাও, অন্যথায় গালিগালাজ করবা আর জেলায় জেলায় যাবা, গরম গরম বক্তব্য দিবা, আর বিএনপির সংক্ষুব্ধ সমর্থকরা তারা চুপচাপ বসে থাকবে। বিএনপির কর্মীরা তোমার কিচ্ছু করবে না, কিন্তু যারা সাধারণ ভোটার রয়েছে, বিএনপিকে ভালোবাসে, তারা ক্ষুব্ধ হয়ে তোমাকে ডিম মারতেই থাকবে। ডিম মারা মাত্র শুরু হয়েছে। বেড়া বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে। দ্বিতীয়ত যে বিষয়টি, রাশেদ খান সে তো হলো একটা পার্টি সেক্রেটারি থেকেই হলো অন্য দলে হলো ইলেকশন করেছে, তো হলো ইলেকশনের আগে হলো বিক্রি হয়ে গিয়েছে, তো বিকৃত মালের আলাপ হলো, আর কি বলবো। সঠিক বলেছেন। রাশেদ খান হচ্ছে প্রচন্ড ক্ষমতালোভী একটা ছেলে। বলেন কি? প্রচন্ড স্বার্থপর একটা ছেলে। আপনি একটাবার চিন্তা করেন তো, যে আপনি বাংলাদেশের একটা নিবন্ধিত রাজনৈতিক দলের জেনারেল সেক্রেটারি, এবং সেই সাধারণ সম্পাদকের চেয়ারে থাকা অবস্থায় আপনি আপনার হাজার হাজার নেতাকর্মীর কথা চিন্তা না করে আপনি আরেকটা দলে যোগ দিয়ে আপনি এমপি হওয়ার স্বপ্নে বিভোর হয়ে গেলেন। কিন্তু আপনি এটা মনে করলেন না যে আমি আজকে রাশেদ খান, আমি আজকে সাধারণ সম্পাদক হয়েছি, আমি আমার একার কৃতিত্বের মধ্য দিয়ে হই নাই। আমার এই পদ, আমার এই ক্যারিয়ার গড়ার পিছনে আমার দলের হাজার হাজার নেতাকর্মীর স্যাক্রিফাইস আছে। তাহলে আমি যখন আমার এই সহকর্মী নেতাকর্মীদের কথা বিন্দু পরিমাণ চিন্তা না করে শুধুমাত্র নিজের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য আরেকটা দলে যোগ দেব, এরপরে বড় বড় কথা বলবো, মানে এর চাইতে লজ্জাজনক ইতিহাস রাজনীতির মাঠে আছে বলে আমি মনে করি না। এনসিপি নামে যে দল আছে, ওদেরকে যদি 50 লাখ মানুষ পছন্দ করে, তাহলে আম জনতা দলকে অন্তত 10 কোটি মানুষ পছন্দ করে। আমি বিশ্বাস করি না। আগে লোকাইতো অহনারায় না, পাবলিক বুঝা গেছে আমরা নেতারা যে কত বড় খাঙ্কির পোলা। হালার ঘরে হালারা, দালালের বাচ্চারা, তোরা জনগণের গুতা খায় মরবি, মনে রাখিস।
আইনমন্ত্রীকে দ্রুত পদত্যাগ করিয়ে তারকে বিচারের আওতায় আনা উচিত। আইনমন্ত্রী যখন একজন সন্ত্রাসী হন, তার হাতে বাংলাদেশের আইন নিরাপদ না। বিএনপির কোন লোক চাঁদাবাজি করে না। এদের নেতারা এতটাই ক্ষুধার্ত যে তারা পারলে এখন মেট্রো রেলের উপরেও হচ্ছে যে হাত বসিয়ে ফেলে। আপনার আপনারা চাঁদাবাজি করবেন, লুটপাট করবেন, সেটার ক্ষেত্রে কি করে আমি তো বললাম, আপনি তো আমাকে হুমকি দিচ্ছেন যে আমি এরকম করে বলতে পারি। আমি এরকম করেই বলবো। আপনারা গায়ের জোর দেখে যদি আপনারা মনে করেন বাংলাদেশ আপনাদের, এটা হবে না।